হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো। তো যেহেতু রান্নাবান্নার তাড়া নেই তাই আর কি দেরি করে ঘুম থেকে উঠেছি। আর কি হয় বলো তো, যেহেতু সারা সপ্তাহে ওই সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, তাই রোববার দিন এলে মনে হয় একটুখানি দেরি করে উঠি। তো সেই জন্যই আর কি ঘুমটা ভেঙে গেলেও বিছানায় একটু শুয়েছিলাম। তো দেখো এখন এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু শাশুড়িমার যে বাঁধা ধরা টাইম, উনি কিন্তু সেই টাইমেই উঠে পড়েছেন। উঠে ওনার যে সমস্ত কাজগুলো থাকে, যেমন নিচের ঘর ঝাড় দেওয়া, বাইরেটা ঝাড় দেওয়া, সমস্ত বাড়ির তালা খোলা, তারপরে ঘরের দরজায় জল দেওয়া, তো ওগুলো উনি করে নিয়েছেন। তারপরে যেহেতু মা রাস্তা দিয়ে ওই একটু হাঁটাহাঁটি করেন, মানে মর্নিং ওয়াক করেন, তো সেগুলোও করে মা ঘরে চলে এসছে। আর এদিকে আমি এই যে উঠে সবে ঘরটা ঝাড় দিচ্ছি। আর যেহেতু এত বড় বাড়ি, তাই জানো তো, যদি একটু ধরে ধরে ঝাড় দিতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো রোজ যেহেতু তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে চলে যায়, তো সেই জন্য ভাবছি আজকে তো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, তো একটু সময় নিয়ে ভালো করে আর কি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর হাজব্যান্ড আর বাবাই যে কখন ঘুম থেকে উঠবে তারও কোনো ঠিক নেই। এদিকে শ্বশুরমশাইও ঘুমোচ্ছেন। তো হাজব্যান্ড যেহেতু রোজই সকাল সকাল উঠে পড়তে হয়, দেরি করে মানে ঘুমোতে পারে না, তো সেই জন্যই আর কি ও ছুটির দিনগুলোতে একটু বেশিক্ষণ নিয়ে ঘুমোয়। আর বাবাইও একই রকম, রোজ ওকে স্কুলে যেতে হয়, তো যেদিন স্কুল ছুটি থাকে সেদিন রাতে আমাকে জানো তো বলে রাখে যে আমাকে কিন্তু ডাকবে না, আমি দেরি করে ঘুম থেকে উঠবো। তো সেই মতো ওরা সবাই ঘুমোচ্ছে আর এদিকে আমি আর শাশুড়িমা উঠে পড়েছি। তো তারপরে দেখো এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম। তো এখন না স্নানটা আর করিনি, ভাবছি ঠাকুর ঘরের কাজটা একটুখানি গুছিয়ে রেখে তারপরে আর কি যাব। তো ওই যে বললাম কদিন থেকে মাথাটা ভীষণ ব্যথা করছিল, তো সেই জন্য এখন আর চুলটা ধুয়ে স্নানটা করলাম না। তো ঠাকুর ঘরের যে কাজগুলো থাকে, যেমন ঠাকুর ঘরটা মোছা, তারপর ফুলগুলো গুছিয়ে রাখা, ওগুলো করেই আর কি নিচে যাব। আর যেহেতু রাতেই ঠিক করা ছিল যে সকালে কি দিয়ে কি রান্নাবান্না হবে, তো সেই জন্য সকালে আর রান্নাবান্নার নিয়ে অত কিছু ভাবতে হয় না। আর অন্যান্য দিন তো এমনিও রাতের বেলায় সমস্ত কিছুই মা সবজি টবজি কেটে রাখেন, তো সেই জন্য সকালে গিয়ে অত চিন্তা ভাবনা করতে হয় না যে কি দিয়ে কি রান্না করব কি না করব। তো দেখো এখন ঠাকুর ঘরটা মুছে নিলাম আর এই যে কিছু বাসি ফুল ছিল এগুলো এখন ফেলে দেব। তো তারপরে দেখো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এদিকে চলে এলাম। তো আমাকে একটা বোন বলেছিল যে দিদিভাই দাঁড়িয়ে জল খেতে নেই, তো তখন থেকেই জানো তো আমি বসে জল খাওয়ার চেষ্টা করি। হয়তো কখনো হয়ে যায় ব্যস্ততার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেয়ে ফেলি, কিন্তু বেশিরভাগ টাইমে আর কি আমি বসে জলটা খাই। আর সকালবেলা জানো তো জলটা যদি একটু বেশি করে খাওয়া যায় তাহলে শরীরটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে জলটা খেয়ে তারপরে হচ্ছে চা করব। তো আমার ইচ্ছে করে যে ছুটির দিন হাজব্যান্ডের সাথে একটু বসে চা খাই দুজনে মিলে। তো ওই যে বললাম ও যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ওর সঙ্গে চা খেতে গেলে আমাকে ওই 9টা-10টা পর্যন্ত ওয়েট করতে হবে। তো সেই জন্যই আর কি ওর জন্য ওয়েট না করে আমি এখানে আমার জন্যই চা করে নিলাম। আর হাজব্যান্ড যেহেতু লিকার চা খেতে পছন্দ করে, তো মা হচ্ছে নিচে ওনাদের 3জনের চা করে নিয়েছেন। তো হাজব্যান্ড নিচেই চা খাবে আর আমি যেহেতু দুধ চা খাবো, তো সেই জন্য উপরে যেহেতু দুধটা থাকে, তো আমি উপর থেকেই আর কি চাটা খেয়ে যাই। তো তারপরে চাটা শেষ করে চলে এলাম রান্নাঘরে। আর তোমরা হয়তো এতক্ষণে বুঝেও গেছো যে আজকে কি রান্না হবে। তো আজকে হবে কড়াইশুঁটির কচুরি। তো এই যে সারা শীত চলে গেল, আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল, বিশেষ করে ছুটির দিনগুলোতেও এদিক ওদিক যাওয়া ছিল বা পিকনিক ছিল, তো সেই জন্য না এই সমস্ত খাবার আর কি বাড়িতে তৈরি করা হয়নি। আর কি বলতো, যেহেতু অন্যান্য দিন হাজব্যান্ড বাড়িতে থাকে না বা সকালবেলা রান্না করতে হয়, তো বাদবাকি দিনগুলোতে এই সমস্ত রান্না করাই হয় না। তো যেহেতু ছুটির দিন সবাই আমরা একসাথে থাকতে পারি, বাড়িতে থাকি, তো সেই জন্যই বিশেষ করে ছুটির দিনগুলোতেই আর কি ভালো মন্দ রান্না করা হয়। তো দেখো ওখানে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি আর এখানে ওই যে লুচির জন্য যেরকম করে ময়দা মাখি সেরকম করেই একটি কুসুম কুসুম গরম জল দিয়ে একটু নুন চিনি এগুলো দিয়ে আর কি ময়দাটা মেখে নিয়েছি। তারপরে দেখো এখানে কড়াইশুঁটির কচুরির পুরটা বানানোর জন্য একটু হিং ফোড়ন দিয়েছি, একটু কালো জিরে আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো তারপরে যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেটাই এখন এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে দেবে ততক্ষণ আর কি এটাকে রান্না করতে হবে। তো এখানে দেখো আমি একটু বিট নুন দিলাম আর একটু সাদা নুন দিলাম। তো এটাকে বাইন্ডিংয়ের জন্য একটুখানি ছাতুও দেব, তাহলে পুরটা বেশ টাইট হবে। তো এটা প্রায় হয়ে এসেছে, তো এটাকে এখন নামিয়ে নিয়ে তারপরে আলুর দমটা করব। আর ওদিকে জানো তো আলুর দমের জন্য আলুটা কিন্তু আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেই জন্য এখানে আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে
তারপরে আর কি আলুর দমটা করব। আর আজকে যেহেতু ছুটির দিন, দুপুরবেলা মাংস তো হবেই, তো সেই জন্য না আলুর দমটা একটু নিরামিষভাবে করতে চাইছি। তো আলুর দমটাও পেঁয়াজ রসুন দিয়ে করব, মাংসটাও পেঁয়াজ রসুন দিয়ে করব, তো তাই না করে আর কি এটাকে নিরামিষ করছি। আর মাংসটা তো পেঁয়াজ রসুন দিতেই হবে। তো দেখো আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম, আর এখন একটু তেজপাতা, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা রয়েছে, তো রান্না হতে খুব একটা টাইম লাগবে না। আর এই আলুর দমটা রেডি হয়ে গেলেই তারপরে আর কি কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নেব। তাহলে আর কি গরম গরম খাওয়া হয়ে যাবে। না হলে কিন্তু এই আগে যদি লুচি কচুরি এগুলো ভেজে রাখা হয়, পরে তরকারি করতে গেলে না ওগুলো ঠান্ডা হয়ে যায়। তো দেখো এখন লেচিগুলোর মধ্যে পুরটা ভরে রেডি করে নেব, তারপরে আর কি একে একে এগুলো বেলে ভেজে নেব। আর ওদিকে আলুর দমটাও প্রায় হয়ে এসেছে। তো আলুর দমে জানো তো একটু ঘি দিতে চাইছি। তো ঘি খেলে এদিকে আবার বাবাইয়ের শরীর খারাপ করে, তো বাবাইয়ের জন্য একটু আলুর দম তুলে রেখেই তারপরে আমাদের জন্য যতটুকু থাকবে তার মধ্যে ভাবছি এই যে একটু ঘি দিয়ে দেব। তো এই দেখো আলুর দমটা তো হয়ে এসেছে, আর এখন এই যে কচুরিগুলো বেলে নেব। তো এই যে আমি এটা আটা দিয়ে মানে ময়দা দিয়েই বেলছি, কারণ তেল দিলে না বেলাটা খুব ভালো হবে না। আর এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু এগুলো ফেটে যেতে পারে। তো সমস্ত কিছু আমার বেলা হয়ে গেছে, আর এগুলো একে একে করে ভেজে নেব। তো কড়াইটা দেখে কিন্তু তোমরা খারাপ ভেবো না, এটা হলো আমার শাশুড়ি মায়ের ইমোশন। তো কতবার বলেছি কড়াইটা চেঞ্জ করার জন্য, উনি কিন্তু করতে চায় না। তো সেই জন্যই আর কি এই ভাঙা কড়াইটাতেই ভাজাভুজি করতে হয় এখনো। তো দেখো প্রত্যেকটা কচুরিও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো কচুরিগুলো ভাজা কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো বাবাইকে না প্রথমেই একটা ভেজে খাইয়ে দিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি, বাবা, মা, হাজবেন্ড সবাই খাবো। তো ওই যে বলতেই ভুলে গেছি, জানো তো আলুর দমটা দেখে তোমরা হয়তো অন্য কিছু ভাবতে পারো যে এত পাতলা, কারণ আমাদের বাড়িতে আলুর থেকে ঝোলটাই বেশি খাওয়া হয়। তো হাজবেন্ড খেতে গেলেও ঝোল চাইবে, বাবা খেতে গেলেও ঝোল চাইবে, তো সেই জন্য আলুর দমটা একটু ঝোল ঝোলই রেখেছি। তো দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বেডরুমে চলে এলাম। তো এই যে ঘরটা গোছানো হয়েছিল না, যেহেতু হাজবেন্ড বাবাই ঘুমিয়েছিল, তো ওরা কিছুটা তুলে রেখেছে, যেমন গায়ে দেওয়ার যে চাদরগুলো থাকে সেগুলো ওরা গুছিয়ে রেখেছে। তো বিছানাটা এখন আমি আমার মতো করে গুছিয়ে নেব। আর এদিকে হাজবেন্ড চলে গিয়েছে বাজারে, তো বাজার থেকে এলেই তো আবার রান্নাঘরে যেতে হবে, তাই ভাবছি এতক্ষণে উপরে যে কাজগুলো আছে ওগুলোই কমপ্লিট করে নেব। রূপাস লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে বেডশিটটা ভীষণ সুন্দর, তো থ্যাংক ইউ দিদিভাই। বসুন্ধরা দিদিভাই লিখেছে বেড কভার আর ঘড়িটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। কৌশিকী সারাদিন থেকে দিদিভাই লিখেছে আমিও কিনলাম সেম কড়াই, 1200 থেকে 1500-এর মধ্যে প্রাইস নিল, খুব ভারী, খুব ভালো কোয়ালিটিও। হ্যাঁ গো, আমারটাও জানো তো খুব ভালো কোয়ালিটি, আর আমারটা হয়তো একটু বড় সাইজ, মানে হচ্ছে আমারটা 5.5 লিটার, তো সেই জন্য আমারটার দামও একটু বেশি নিয়েছে। আমারটা ওই 3500 টাকা মতো নিয়েছিল। তো কড়াইগুলো ভীষণ সুন্দর, আর রান্না করতেও ভীষণ আরাম। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে খুব খারাপ লাগলো। কেন গো দিদিভাই? আর আমি যদি কিছুটা আন্দাজ করতে পারি তাহলে হয়তো আমি গত ভিডিওতে তোমার কমেন্টটা মিস করে গেছিলাম। তো দেখো তোমরা এত সবাই কমেন্ট করো, আমি না প্রত্যেকের কমেন্ট পড়ে উঠে কমপ্লিট করতে পারি না। তো সেই জন্য যদি কারোরটা কখনো বাদ পড়ে যায় প্লিজ তোমরা কেউ রাগ করো না। তো তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরের ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিলাম। আর আজকে ভাবছি এই লিভিং রুমের লুকটা একটু চেঞ্জ করে দেব। তো বেশ কয়েকদিন ছিল সোফাগুলো একই রকম ভাবে ছিল, তো আমার না যেভাবে এই যে অ্যারেঞ্জ করেছি এভাবে রাখতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু ডাইনিং আর লিভিংটা একসাথে, সেই জন্য এইভাবে সোফাটা রাখলে ডাইনিং টেবিল আর এই সোফার মাঝখানে জায়গাটা একটু কমে যায়, তবুও অনেকটাই জায়গা থাকে, তো সেটা দিয়ে খুব ভালোভাবে আর কি যাতায়াত করা যায়। তো দেখো সোফারগুলো এইভাবে গুছিয়ে নিলাম, আর এখন সোফার কাভারগুলো তুলে ভালো করে ঝেড়ে আবারও এই কাভারগুলো পেতে দেব। তো এগুলো এখন আর চেঞ্জ করব না, আবার এগুলো যখন কাচার সময় হবে তখন আর কি একেবারে চেঞ্জ করে নতুন কাভার পরিয়ে দেব। তো সোফাটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই যে কাভারগুলো আবারও একই রকমভাবে পরিয়ে দেব। ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই লিখেছে এভাবেই দুজনে দুজনার পাশে থেকো, খুব ভালো লাগলো বনু। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। আর আমিও চেষ্টা করি আমরা যেন সারা জীবন দুজনে খুব ভালোভাবে সময়গুলো কাটাতে পারি। কৃষ্ণা নাথ দিদিভাই লিখেছে তুমি খুব মিষ্টি, খুব ভালো লাগলো। তো অনেক ভালোবাসা নিও দিদিভাই। আরও লিখেছে অমৃতা দিদিভাই লিখেছে দারুণ ভিডিও, তো থ্যাংক ইউ দিদিভাই। রহিনা মোল্লা দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও, ভালোবাসা রইল আপু। তো অনেক ধন্যবাদ, তুমিও আমার ভালোবাসা নিও।
জয়শ্রী দিদিভাই লিখেছে খুব সুন্দর। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে বোন লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই আজকের ভিডিওটা। তো থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা নিও। কথা ও আবৃত্তি থেকে দিদিভাই লিখেছে দুজনের ঘড়িটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার ভালোবাসা নিও। হাজিরাস লাইফস্টাইল ব্লগ বাংলা থেকে দিদিভাই লিখেছে আমিও তাই, ঘুম থেকে উঠে আগে রান্না কমপ্লিট করি। হ্যাঁ গো দিদিভাই, আমি তো হাজবেন্ডের জন্য রান্না করি, আর তোমাকে তো অফিসে যেতে হয়, তো সকাল সকাল রান্নাটা হয়ে গেলে না সেরকম খুব একটা চাপ থাকে না। তারপরে পূজা লিখেছে ঘড়িটা নাইস, ফার্স্ট লাইক কমেন্ট করলাম। তো থ্যাংক ইউ বান্ধবী এভাবে আমার পাশে থাকার জন্য। তারপরে দেখো ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, ওদিকে দুপুরের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপরে স্নান কমপ্লিট করে এখন চলে এলাম খাওয়া দাওয়া করতে। তো আজকে তো সকালে কচুরি আর আলুর দম করেছিলাম, আর দুপুরে করেছিলাম মাংস আর ডাল। তো সবজি টবজি সেরকম খুব একটা করা হয়নি। তো মা এখন কুমড়ো ফুলের বড়া বানাচ্ছে। তো এই যে বড়া খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। তো এদিকে বাবা আর ছেলে খেয়ে নিয়েছে, আর এখন আমি, হাজবেন্ড আর শাশুড়ি মা খেতে বসবো। তো দেখো এখন হলো সন্ধ্যাবেলা, তো এখন করব একটু নুডলস। তো আজকে তো মাংস ভালো মন্দ রান্না তো হয়েছে সকাল থেকে, আর হাজবেন্ড জানো তো এই সমস্ত খাবার খেতে ভীষণ পছন্দ করে। তো ছুটির দিন যেহেতু ও বাড়ি থাকে, তাই মনে হয় ওর পছন্দের খাবারগুলোই তৈরি করি। তো এখন বানাবো একটুখানি নুডলস। তো নুডলসের জন্য এই যে সমস্ত সবজিগুলো লাগবে সবই আর কি কেটে নিচ্ছি। তো শুধুমাত্র ওর কথা বললেই ভুল হবে, আমারও সকাল থেকে ভীষণ নুডলস খেতে ইচ্ছে করছিল। তো তারপরে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর এদিকে নুডলসটাও আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে একটু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে যে সসগুলো দিই ওগুলো দিয়ে নুডলসটা রান্না করে নেব। তো এখন হচ্ছে বাড়িতে শুধু আমি আর শাশুড়ি মা রয়েছি, কারণ বাবাও গেছে ওনাদের বন্ধুদের সাথে। তো হাজব্যান্ডের ছেলেও গেছে একটু বাজারে, ওদের একটু কাজ ছিল তাই। তো এখন নুডলসটা রান্না করে আমি আর শাশুড়ি মা খেয়ে নেব, তারপরে ওরা যখন আসবে তখন আর কি ওদেরকে দিয়ে দেব। তোমরা যারা আমার গত ভিডিওতে কমেন্ট করেছো বা আগে পরে ভিডিওতে কমেন্ট করো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো এখানে নুডলসটা রেডি হয়ে গেছে, আর এখন আমার জন্য আর শাশুড়ি মার জন্য এটাকে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।